নিম্নমানের কাজ মানছি না, মানবো না। এই মাটি দিয়ে কাজ মানছি না, মানবো না। তোমায় দিতে হবে। প্রায় 4 কোটি টাকা বরাদ্দে 5 কিলোমিটার পিচের রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠল। অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ। বৃহস্পতিবার মালদহের চাঁচল 2 নম্বর ব্লকের গৌরহাট গ্রাম পঞ্চায়েতের সুতি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্মাণ সামগ্রীর সঙ্গে অধিক পরিমাণে ধূসমাটি ব্যবহার করার অভিযোগ। এমনকি শিডিউল মেনে রাস্তার কাজ করছে না ঠিকাদার সংস্থা। ঠিকাদারকে বিষয়টি জানালেও কর্ণপাত করেননি, তাই এদিন বিক্ষোভ করে রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীরা। নিম্নমানের অভিযোগ তুলে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। দুর্নীতির জন্যই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে যত্রতত্রভাবে কাজ করা হচ্ছে বলে অভিযোগ। কার মদতে দুর্নীতি হচ্ছে সেই প্রশ্নই তুলেছেন বাসিন্দারা। জানা গিয়েছে, গৌরহাট গ্রাম পঞ্চায়েতের সুতি থেকে কামারপুকুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা পিচের পাকা করা হচ্ছে। রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন তহবিল থেকে কাজে বরাদ্দ হয়েছে প্রায় 4 কোটি টাকা। প্রকল্পের কাজটি বাস্তবায়িত করার দায়িত্বতে রয়েছে মালদা জেলা পরিষদ। অভিযোগ, এইভাবে রাস্তা নির্মাণ করা হলে বেশি দিন টিকবে না। বর্ষা আসলেই কাজের অংশ বৃষ্টির জলে ধুয়ে যাবে, আরও দুর্ভোগ বাড়বে এলাকাবাসীর। বিক্ষোভকারী মাহবুব মিয়ার অভিযোগ, দুর্নীতি করার জন্যই ঠিকাদার মনমতো অনিয়মভাবে কাজ করছে। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হই। আরেক বাসিন্দা ফিরোজ আলী বলেন, রাস্তা যেভাবে করা হচ্ছে না করলেই ভালো হতো, কারণ এইভাবে কাজ করলে কয়েকদিন পর ফের একই অবস্থা হবে। আমরা চাই শিডিউল মেনে কাজ হোক, নইলে কাজ বন্ধ রাখা হবে। আমাদের অভিযোগ যে সুতি থেকে যে গড়ন রাস্তাটা হচ্ছে IRDF এর প্রায় 4 কোটি টাকার কাজ একদম মাটি দিয়ে কাজ করছে। তাই আমরা আজকে গ্রামবাসী মিলে এসে কাজটাকে বন্ধ করেছি। দুর্নীতি আপনাদেরকে দেখালাম একটু আগে যে মাটি আর মেটাল দিয়ে কাজ, মাটি আর মেটাল মিশিয়ে কাজ করছে। মাটি হচ্ছে 3 ভাগ, মেটাল হচ্ছে 1 ভাগ। শিডিউল মেনে কাজই করেনি। আমরা জানা মতে আমাদের যেখানে এই রাস্তাটাকে মাটিটা সমান করে 6 ইঞ্চি আপনার GSB করার কথা, ওই পাথর আর বালি মিশিয়ে 6 ইঞ্চি GSB হবে, সেটাও কোথাও হয়নি। এই রাস্তা 10 দিন 15 দিন আর কি, এর থেকে বেশি টিকবে না। প্রশাসনকে জানিয়ে প্রশাসনকে আমরা জানাতে যাবো আজকে। আমরা চাইছি যে রাস্তাটা যেভাবে শিডিউল আছে ওইভাবে কাজ হোক। রাস্তার কাজ ঠিক হচ্ছে না, যেগুলো পাথর আছে আধা পাথর আধা মাটি, ঠিক আছে। আর এর থেকে রাস্তাটা মানে জমির বরাবর রাস্তা হচ্ছে, এগুলো রাস্তা কি টিকবে না। রাস্তার উপর দিকে জল বোয়াবে, মাটি বেশি আছে, না টিকবে না। এগুলো রাস্তা 10 দিনের মধ্যে উড়ে যাবে। আরো দিতে হবে, মাটি দিয়ে মাটির পর ইট দিতে হবে। হ্যাঁ, হচ্ছে না ভালো, আধা মাটি তো, আধা মাটির পাথর নাই। 1 বছর দুর্নীতি হচ্ছে। এখন ভালো রাস্তা চাই ভাই। এখানে খালি বড় বড় পাথর দিয়ে ছেড়ে দিচ্ছে ভাই, কোনো কাজ আর হচ্ছে না ভাই। এই যে পাথরগুলো আছে, এগুলো পাথর চলবে? মাটি দেওয়া পাথর, মাটি দেওয়া পাথর তো ভাই চলবে না। মাটি মিলানো আছে পাথরে, না ভাই এটা টিকবে না। আমি ভাই এটা কালকেই অবজেকশন করেছি, এরা আমার কথা শুনুনি ভাই। আমরা চাইছি, আমি তো কাল থেকে কাজ বন্ধ করে দিতে চাইছিলাম। আমি বলেছিলাম যে প্রধানকে ফোন করবো, আমরা গাড়ি রাস্তার এখানে বন্ধ করে দেবো। হ্যাঁ, কাজ বন্ধ রেখেছি, কাজ করতে দেবো না। ভালো কাজ না হলে রাস্তাটাকে হাইট করতে হবে। এই যে বড় বড় বোল্ডার গুলো আছে, কত বালি আছে, দিয়ে আছে, মাটি আছে, দেখেন এগুলোতে কাজ চলবে? পিচটাতে ধরবে না, পিচে ধরবে না। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত S শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278832 অথবা 09332056956।